ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়েলকামকে দুরকমভাবে লেখা হয়। তাহলে এখানে কোনটা সঠিক, উপরেরটা নাকি নিচেরটা? এই জিনিসটা আমাদের জানতে হবে এবং কেন হয় এটাও শিখিয়ে দেব। একই রকমভাবে বিউটিফুল এর বানান কোনটা সঠিক, উপরেরটা নাকি নিচেরটা, এগুলোই আমরা বুঝতে পারছি না। তাই ইংরেজিতে বানান লিখতে গিয়ে এবং রিডিং পড়তে গিয়ে আমাদের বারবার ভুল হচ্ছে। তাই যাদের এগুলো জায়গায় ভুল হচ্ছে আমি তাদেরকে রিকোয়েস্ট করব আজকের সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, তাহলে আজকের পর থেকে আর কখনো এবং কোনোদিনও ভুল করবা না। চলো তাহলে শুরু করি। যেমন দেখো ওয়েলকাম, এই ওয়ার্ডটিকে আমরা প্রথমে বানান করে নেব। চলো আমরা প্রথমে বানান করে নিই। যেমন ও এর জন্য কি হয় ও, তাই ও বসিয়ে দিলাম। নেক্সট অন্তস্থ ও এর জন্য ওয়াই, একার এর জন্য ই, তাহলে ই বসিয়ে দাও। এবার চলে আসো লো, লো এর জন্য এল, তাহলে কি হলো ও ওয়াই ই এল, ওয়েল। নেক্সট কো এর জন্য সি, আকার, আকার এর জন্য এ এবং মো এর জন্য এম। তাহলে আমাদের পুরো ওয়ার্ডটির বানান কি দাঁড়ালো ও ওয়াই ই এল সি এ এম। এই বানানটা একদমই ভুল, কারণ আমরা সবাই জানি ওয়েলকামকে এরকম লেখা হয় না। কেন লেখা হয় না? কারণ এখানে আমাদের ভাওয়াল ব্লেন্ডিং ওয়ার্ড ইউজ করতে হবে। তাই একটা টিপস মনে রাখবা, বানান লিখতে গিয়ে যদি আমরা শব্দের একদম শুরুতে ওয়ে সাউন্ড পাই, এর জন্য ভাওয়াল ব্লেন্ডিং ওয়ার্ড ডব্লু ই বসাবো। ওকে, তাহলে ওয়ে এর জন্য ডব্লু ই এবং লো এর জন্য এল, তাহলে কি দাঁড়ালো ডব্লু ই এল, ওয়েল। নেক্সট এবার চলে আসো কাম। কামকে আমরা বানান করে লিখবো না, কারণ আমরা জানি কামের জন্য হয় সি ও এম ই, কাম। বোঝা গেল? এবার আমরা একসঙ্গে উচ্চারণ করব ডব্লু ই এল সি ও এম ই, ওয়েলকাম। বাট আমরা দেখেছি ওয়েলকামকে এরকমও লেখা হয়, যেমন ডব্লু ই ডবল এল সি ও এম ই, ওয়েলকাম, এবং নিচেরটাও লেখা হয়। তাহলে কোনটা সঠিক? আমরা বিভিন্ন দোকানে বা বিভিন্ন জায়গায় যদি যাই তাহলে আমাদের এরকম দুরকমভাবেই লেখা থাকে। তাহলে আমাদের উপরেরটা সঠিক নিচেরটা ভুল, বা নিচেরটা সঠিক উপরেরটা ভুল? না, এরকম কিন্তু কোনো নিয়ম নেই। এর ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হবে। যেমন প্রথমে এই ওয়েলকামটা দেখো, ডব্লু ই এল মানে ডবল এল, তাহলে এর উচ্চারণ কি হবে ওয়েল। নেক্সট সি ও এম ই, কাম, তাহলে এই ওয়ার্ডটার উচ্চারণ হচ্ছে ওয়েলকাম। কিন্তু আমরা এটাকে কখন ইউজ করব মনে রাখবা, যদি ওয়েল হচ্ছে একটা শব্দ এবং কাম হচ্ছে আরেকটা শব্দ, যদি আমরা এই দুটো ওয়ার্ডকে স্পেস দিয়ে বা গেপ দিয়ে লিখতে চাই তাহলে আমরা এরকম লিখব, যেমন ডব্লু ই ডবল এল, ওয়েল, সি ও এম ই, কাম, ওয়েলকাম। আর যদি আমরা এই ওয়ার্ডটাকেই একসঙ্গে লিখতে চাই তাহলে ডবল এল এর জায়গায় একটা এল দেব, যেমন ডব্লু ই এল, ওয়েল, সি ও এম ই, কাম, ওয়েলকাম। তাহলে আমাদের এখানে দুটোই সঠিক, আগেরটাও সঠিক এবং এটাও সঠিক। এবার কোশ্চেন হচ্ছে কেন এরকম হয়? এই জন্য আমাদের একটা ম্যাজিক টিপস জানতে হবে। চলো ওই ম্যাজিক টিপসটা আমরা দেখে নেব কেন হয়, তাহলে একবারে বুঝতে পেরে যাবা এবং বাকি ওয়ার্ডেও ইউজ করতে পারবা। যেমন দেখো ওয়েলকাম, আমি এখানে দুটোই ওয়ার্ডকে গেপ দিয়ে নিয়েছি। এবার দেখো ওয়েল, এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ। নেক্সট সি ও এম ই, কাম, এটাও হচ্ছে একটা ইংরেজি শব্দ। মনে রাখবা, যদি আমরা এরকম দুটো ওয়ার্ড একসঙ্গে জোড়া দিয়ে লিখতে চাই তাহলে প্রথম ওয়ার্ডের একদম শেষে যদি আমাদের ডবল এল থাকে তাহলে একটা এলকে উঠিয়ে দিতে হয়। কি বললাম? যদি দুটো ওয়ার্ডকে একসঙ্গে জোড়া দিয়ে লিখতে চাও তাহলে প্রথম ওয়ার্ডের শেষে যদি ডবল এল থাকে তাহলে আমরা একসাথে লেখার সময় একটা এল উঠিয়ে দেব। যেমন দেখো ডব্লু ই এল, এখানে কিন্তু একটা এল উঠে গেছে। নেক্সট সি ও এম ই, কাম, ওয়েলকাম। তাহলে যদি স্পেস দিয়ে বা গেপ দিয়ে লিখতে চাও তাহলে উপরেরটা সঠিক এবং একসাথে লিখতে চাইলে নিচেরটা সঠিক। এখানে দুটোই সঠিক। তাহলে কেমন শিখলাম? এর জন্য আরেকটি ওয়ার্ড দেখো, যেমন এ ডবল এল, অল, এটা হচ্ছে একটা ওয়ার্ড। নেক্সট আর আই জি এইচ টি, রাইট, এটা হচ্ছে আর একটা ওয়ার্ড। ভালো করে লক্ষ্য করে দেখো, আবার আমাদের দুটো ওয়ার্ড আছে। তাহলে এই দুটো ওয়ার্ডকে আমি যদি একসঙ্গে লিখতে চাই তাহলে কি করব? প্রথম ওয়ার্ডের শেষে যদি ডবল এল থাকে একটা এল উঠিয়ে দেব, যেমন দেখো নিচে একটা এল উঠিয়ে দিয়েছি। সো এখানে কিন্তু দুটোই সঠিক, একসঙ্গে লিখলে নিচেরটা সঠিক। এবার আমরা দেখে নেব বিউটিফুল। এই শব্দটা আমরা সবাই জানি, বাট বানান লিখতে গিয়ে ভুল হয়। কেন হয়? এর জন্য প্রথমে একে ভেঙে নাও। বো প্লাস ইউ, ইউকে কেন ভাঙেনি? কারণ ইউকে ভাঙতে হয় না, তাই ভাঙেনি। নেক্সট টো প্লাস হস্তিকার প্লাস ফো প্লাস হস্তিকার প্লাস লো। চলো এবার স্পেলিং পুট করো। বইয়ের জন্য বি, ইউ এর জন্য ইউ,
এখানে কিন্তু অনেকে ভুল করে আই ইউ করে দিচ্ছ, না, ইউ এর জন্য শুধুমাত্র ইউ বসাবা, টো এর জন্য টি। নেক্সট হস্তিকার এর জন্য আই, তাহলে কি হলো BUTI বিউটি। নেক্সট ফুল, ফো এর জন্য এফ, হস্তুকার এর জন্য ইউ এবং লো এর জন্য এল, তাহলে একসঙ্গে বানান করো BUTIFUL বিউটিফুল। না, এটা হচ্ছে আমাদের ভুল বানান। কেন ভুল বানান? আমরা তো ঠিকঠাক বাংলাম। এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে আমাদের ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এ ইউজ হবে, যেমন BEAUTI বিউটি, FUL ফুল বিউটিফুল। এইটা হচ্ছে আমাদের সঠিক বানান। এই জন্যই এই শব্দটাকে আমরা যখন বানান করে লিখতে যাই তাই আমাদের ভুল হয়। এখানে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ডটাকে মাথায় রাখতে হবে। এবার চলে আসো যে বিউটিফুলকে আরেকভাবে লেখা যায়, যেমন BEAUTY বিউটি, FULL ফুল। তাহলে আমাদের এরকমও কিন্তু বিউটিফুল লেখা যায়। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে এরকমও লেখা যায় এবং নিচেরটা দেখো এরকমও লেখা যায়। তাহলে কোনটা সঠিক এটা আমরা বুঝতে পারি না। এর জন্য আমাদের প্রথমে জানতে হবে যে কখন কোনটা লিখতে হয়। যেমন আমরা যদি স্পেস দিয়ে লিখি তাহলে উপরেরটা সঠিক, আর যদি একসঙ্গে লিখি তাহলে নিচেরটা সঠিক। এবার চলে আসো উপরেরটা, যেমন এখানে দেখো BEAUTY বিউটি, এটা হচ্ছে একটা ওয়ার্ড। নেক্সট FULL ফুল, এটা কিন্তু ওয়ার্ড না। সো একটা জিনিস মনে রাখবা, কোনো ওয়ার্ডের সঙ্গে যদি ফুল জোড়া দেওয়া হয়, আবার বলছি কোনো ওয়ার্ডের সঙ্গে যদি ফুল জোড়া দেওয়া হয় তাহলে এখানে আমাদের দুটো জিনিস চেঞ্জ করতে হয়। কি কি? প্রথম ওয়ার্ডের একদম শেষে যদি ওয়াই থাকে সেই ওয়াইটাকে উঠিয়ে আই করতে হয়। কি বললাম? যদি কোনো ওয়ার্ডের সঙ্গে ফুল জোড়া দেওয়া হয় তাহলে প্রথম ওয়ার্ডের একদম শেষে যদি ওয়াই থাকে ওয়াইটাকে উঠিয়ে আই করতে হয়। যেমন দেখো নিচে ওয়াইটাকে উঠিয়ে আই করে দিয়েছি, মনে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট এবার দেখো ফুল, আমরা এই ফুলটাকে একসঙ্গে লিখতে পারবো না। এই ফুলের একদম শেষে ডবল এল দেখতে পাচ্ছ, একটা এলকে উঠিয়ে দিতে হবে, তার মানে একটা এল লিখতে হবে। যেমন BEAUTI বিউটি, FUL ফুল বিউটিফুল। তাহলে আমরা যদি একসঙ্গে লিখতে চাই তাহলে নিচেরটা সঠিক, এবং আমরা যদি স্পেস দিয়ে বা গ্যাপ দিয়ে লিখতে চাই তাহলে উপরেরটা সঠিক। এই জিনিসটা জানা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন হয়? কারণ কোনো ওয়ার্ডের সঙ্গে আমরা যদি ফুল যোগ করি, এটা হচ্ছে ফুল যোগ করার নিয়ম। তাহলে ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে ওয়াইটাকে উঠিয়ে আই করবা এবং ফুলের একটা এল উঠে যাবে, মনে থাকবে। স্পেস দিয়ে আমরা কোনটা লিখবো? উপরেরটা। আর আমরা যদি একসঙ্গে লিখতে চাই তাহলে নিচেরটা লিখবো। এখানে কিন্তু দুটোই হচ্ছে আমাদের সঠিক। আর এখানেই অনেকে ভুল করে, এখানে একসঙ্গে লিখতে যাওয়ার সময় অনেকে আয়ের পরিবর্তে ওয়াই দিয়ে দেয়, আর ওয়াই দিলেই আমাদের কিন্তু স্পেলিং মিস্টেক হয়ে যাবে। এই স্পেলিং মিস্টেক করা চলবে না। এখানে কিন্তু মনে রাখবা ওয়াইটাকে উঠিয়ে আই করতেই হবে, এবং ফুলের শেষে ডবল এল দেখতে পাচ্ছ, এর একটা এলকে উঠিয়ে আর একটা এল রাখতে হবে। যেমন এখানে ডবল এল রাখা চলবে না। তাহলে দুটোই ওয়ার্ডকে আমাদের ঠিকঠাকভাবে ব্যবহার করতে শিখতে হবে, তাহলে আর কখনো এবং কোনোদিনও ভুল করবা না। তাহলে কেমন শিখলাম? এর জন্য আর একটি ওয়ার্ড নিয়েছি, যেমন ডিউটি, এটা একটা ওয়ার্ড। নেক্সট এর সঙ্গে আবার ফুল যোগ করছি। তাহলে আমি যদি এই ওয়ার্ডটাকে একসঙ্গে লিখতে চাই কি করব? সবাই বুঝতে পারছো যে প্রথম ওয়ার্ডের একদম শেষে ওয়াই আছে, তার মানে ওয়াইটাকে উঠিয়ে আই করব। ওকে, করে দাও। নেক্সট তারপরে ফুলের একটা এল উঠে যাবে, যেমন DUTI ডিউটি, FUL ফুল ডিউটিফুল। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে কেমন শিখতে পারলা? এর জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, যেমন হার্মফুল, এই ওয়ার্ডটিকে একসঙ্গে লিখে দেখাও, তবে আমি বুঝতে পারবো এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো কে কতটা শিখতে পেরেছো। এবং শেষ পর্যন্ত যারা পুরো ক্লাসটি করেছো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এগুলো জায়গায় আর কখনো এবং কোনোদিনও সমস্যাই পড়বা না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাস।